শেরে বাংলাতে ফজলুল হক সাহেবের বাড়ি, যেটা হচ্ছে ডাকবাংলো। এই হচ্ছে গেট, আমরা যাচ্ছি, দেখি যাওয়া যায় কিনা। এই হচ্ছে তার বাড়ি, শেরে বাংলা একটা ফজলুল হক বাংলার বাঘ যাকে বলতো। জানি না ভিতরে দেখাইতে পারবো কিনা। বরিশালে আমরা মনে হয় লেট করে ফেলছি, মেবি। যাই হোক, চেষ্টা করতেছি দেখানো যায় কিনা। যদি দেখানো যায় আমরা আবার, তো আমরা সামনে মসজিদের মূল ফটক দিয়ে যাচ্ছি। যদি দেখানো যায় আমরা আবার, এটা বরিশালে শেরে বাংলা একটা ফজলুল হক সাহেবের বাড়ির জাস্ট একটু আগে। অনেক সুন্দর একটা মসজিদ, ফজলুল হক সাহেবের যে বাড়ি, অনেক বড় দিঘি। এই হচ্ছে গেট, যাচ্ছে না, যাচ্ছি, অনেক যাওয়া যায় কিনা। এই যে ঘাট, এই হচ্ছে তার ঘাটলা বাড়ি। জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর জায়গা। জানি না, সুন্দর করে গাছটাকে সাজিয়ে দিচ্ছে। এই যে ঘাটলা, বরিশালে কতটুকু রাতে বোঝাতে পারতেছি জানি না। আমরা মনে হয় এই যে পুকুর করে ফেলছি, অনেক বড় সুন্দর। চেষ্টা করতেছি। এই তো মসজিদে ঢোকার গেট, মূল ফটক, বাইতুল আমান জামে মসজিদ, ঈদগাহ কমপ্লেক্স। প্রতিষ্ঠাতা হচ্ছে শরফুদ্দিন আহমেদ শান্তু। মূল রাস্তা সম্পূর্ণ ক্যামেরায় কভার করা যাচ্ছে না। এতে দেখে ফজলুল হক শেরে বাংলা, ওনার বাড়ির পাশে 1-1.5 কিলো আগে। আসবেন সবাই, ভালো লাগবে। অনেক সুন্দর মসজিদটা, অনেক সুন্দর। বরিশালে, জি, আসবেন সবাই, ভালো লাগবে। এই যে হচ্ছে মূল মসজিদটা, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর মসজিদ। আপনারা আসবেন সবাই দেখতে। তুলে দিছে। এই তো মসজিদ। চলেন ভাই। এই হচ্ছে মসজিদের ভিতরের রাস্তা। এখানে অনেক সুন্দর সুইমিং পুল দেওয়া ছিল, কিন্তু এখন পানি নেই। মসজিদ অনেকটাই, যে সৌদি আরবের কিছু মসজিদ আছে ওইগুলার আদলে করা। ওই টাওয়ারটা